বাস্তবিক পক্ষে আল্লাহর ওলি হচ্ছে তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো মেনে জীবন যাপন করে যারা, এরা হচ্ছে বাস্তবিক পক্ষে ওলি। আপনি মসজিদের কোণে বসে বসে সবসময় তসবিহ জপেন, মসজিদ থেকে যখন বের হয়ে যান তখন মানুষের হকও মেরে দেন। আপনি মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করেন, আপনার বাসায় বসে বসে আপনি ইবাদত করেন, কিন্তু আপনি সুদও ছাড়েন না, ঘোষও ছাড়েন না, দুর্নীতিও ছাড়েন না, তাইলে কি আল্লাহর ওলি হওয়া যাবে? তো আল্লাহর ওলি হতে হলে আপনাকে মৌলিক যেই বিষয়গুলো রয়েছে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর আদেশগুলো মানতে হবে। তাহলেই আস্তে আস্তে করে আপনি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল হয়ে যাবেন, আল্লাহর ওলি হিসাবে আল্লাহর কাছে আপনি পরিগণিত হবেন। আর যখন আপনি ওলি হয়ে যাবেন তখন আল্লাহ বলছেন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাআলা বলছেন আমার এই সমস্ত বান্দাদের দুনিয়াতে কোনো ভয় নাই। আল্লাহ যাদের ব্যাপারে বলছেন যে বান্দা এই এই কাজগুলো তোমরা করবা, করার পরে তোমাদের ভয় নাই, তাহলে কি আমাদের কোনো ভয় থাকতে পারে? আমাদের কোনো ভয় থাকতে পারে না। শর্ত হচ্ছে আল্লাহর বিধান 100 থেকে 100 পুরোটাই আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন।